একজনে প্রশ্ন করেছেন, আমার 3টা নাতি আছে, তাদের বাবা নেই, তাদের দাদা ব্যাংকে কিছু টাকা রেখেছে, তার কিছু সুদ বের হয়েছে, সেগুলো কি তার নাতিরা খরচ করতে পারবে কিনা? দেখুন, সুদ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন বিধায় সুদ এটা কোনোভাবে একজন ইমানদারের ভোগ করা উচিত না, সুদী লেনদেন করা উচিত নয়, এটা থেকে বেরিয়ে আসা উচিত। যদি কিছু টাকা তাদের থাকে তাহলে সেই টাকা কোনো ব্যবসায়িক কাজে খাটানো উচিত। আজকাল কোথাও ইনভেস্ট করা রিস্কি, কার কাছে দিবে, মেরে দিবে, 2 নম্বরই করবে, এই ভয় অনেক বেশি। এরপরও সমাজ একেবারে ধ্বংস হয়ে অতলে চলে গেছে, একজনও ভালো মানুষ নাই, ব্যাপারটা তো এরকম না। তুলনামূলকভাবে যারা বিশ্বস্ত, যারা অন্তত এতিমদের হক মেরে খাবেন এতটুকু ভয় আছে, সে সমস্ত জায়গায় ব্যবসায়িকভাবে ইনভেস্ট করবেন, হারাম উপার্জন থেকে বেরিয়ে আসবেন। বাবা নাই, এ উসিলায় এ অজুহাত দিয়ে সুদ খাওয়া জায়েজ নাই। প্রয়োজনে যদি উপার্জন না থাকে, দাদার কর্তব্য দাদা উপার্জন করে সন্তানকে, নাতি নাতনিদেরকে খাবারের ব্যবস্থা করবেন, তাদের দাদার উপরে ফরজ। চাচা থাকলে চাচার উপর ফরজ এতিম বাচ্চাদের লালন পালন করা, তারপরও সুদের উপর নির্ভরতা করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি অজু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা? অজুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই, এর কারণে অজু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় অজু ভঙ্গ হয়ে যায়। এটা অজু ভঙ্গের কোনো কারণ না। অজু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওই যদি আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অজু ভঙ্গের সাথে সম্পর্ক হলো অজু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন অজু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে অজুর ভাঙার কোনো সম্পর্ক নেই। আমি নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব? যদি কোনো মা নামাজের নিয়ত করার পর বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেই যায় বাচ্চাকে সাথে সাথে ধরতে হবে, এরকম না। তো 2-4 মিনিট থাকলে বাচ্চা তো মরে যাবে না, হয়তো একটু কান্নাকাটি করবে, তো কান্নাকাটি করবে। কান্নাকাটি করাটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দরকার আছে। বাচ্চা কান্না না করলে, বিশেষ করে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে, আওয়াজ না করে, ডাক্তারদের টেনশনে শেষ থাকে না, তাই না? তো যাই হোক, একটু আধটু কান্নাকাটি করা এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু না, এর কারণে বাচ্চারা শেষ হয়ে যাবে না। অনেক মা বোনরা আছেন অতিরিক্ত সংবেদনশীল, সন্তান একটু ও করলেই তারা যান জীবন দিয়ে অস্থির হয়ে চলে যান। মা হিসাবে বাচ্চার প্রতি এই মমতা, অতিরিক্ত মমতা থাকা, এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়, কিন্তু এর মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না। এজন্য নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না, বরং বাচ্চা ঘুম থেকে উঠছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন। প্রয়োজনে যদি দেখেন যে না, বাচ্চা অল্প সময়ের মধ্যে সে অস্থির হয়ে যায়, এত কান্নাকাটি করছে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে অথবা হতে পারে, কিংবা খুব বেশি আপনার চঞ্চল, সে পড়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়ে গেলে নামাজ একটু সংক্ষেপ করবেন, একটু তাড়াতাড়ি শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন জামাতে ইমামতি করে, তো কোনো বাচ্চারা কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চা যদি কান্নাকাটি না করে বা হালকা পাতলা একটু আওয়াজ করে এবং সে আছে তার মতো করে, তাহলে তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করতে যাবেন না। অনেক মা বোনরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না। যদি এমন হয় যে বাচ্চা খাটের কিনারা চলে আসছে, খাট অনেক উঁচা, পড়ে গিয়ে বড় কোনো বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে নামাজের মধ্যে থেকে তাকে যদি রক্ষা করা সম্ভব হয় করবেন, আর সেটা সম্ভব না হলে প্রয়োজনে নামাজ যদি ভাঙা ছাড়া তাকে রক্ষা করা না যায়, নামাজ ভেঙে দিবেন। এটা হলো তখন যদি জীবন চলে যাওয়ার মতো বিপদ হয়, হাত পা ভেঙে যাওয়ার মতো বিপদ হতে পারে এরকম মনে হয়, তখন যে এটা করবেন। সামান্য একটু কাঁদছে আর নামাজ ছেড়ে দিবে, এটা জায়েজ নাই। মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে উজু করা যাবে কিনা? মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি উজু করতে পারবেন, তবে তার আগে অবশ্যই আপনার 2 হাতের কবজি 3 বার ভালো করে ধুয়ে নেবেন, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এটা। ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে। এই জন্য আমরা যখন কুলি করব, তো আমার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, ইসলাম শিখিয়েছে আগে কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধুয়ে নাও, এরপর তুমি কুলি করো। প্রয়োজনে ওই পানি থেকে কোষ করে নেবেন, পানি নিয়ে 2 হাত কবজি ধোবেন, আবার একটু কোষ করে নিয়ে আবার ধুয়ে নেবেন, এরপরে আপনি র্যান্ডমলি উজু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মগ বা বালতি বা কোনো কিছু থেকে হাতের কোষ করে উজু করতে কোনো সমস্যা নেই। আমার মেয়ে হাফেজা করার উদ্দেশ্য করেছিলাম, 13 পারা মুখস্থ করেছে, তার বয়স 13 বছর, কিন্তু সে পড়তে চায়, তার মুখস্থ হয় না, তার জন্য কি করতে পারি? দেখুন, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান দেন না। যদি দেখেন যে বাচ্চার উপরে অনেক বেশি জুলুম হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই পারছে না, তো প্রয়োজনে যে 13 পারা মুখস্থ করেছে এই 13 পারাই সে ইয়াদ রাখবে, নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বে, এবং চাপ দিয়ে যে কোনোভাবে তার কাছ থেকে পুরা 30 পারা কোরআনই হাফেজ বানাইতে হবে। বিশেষ করে হাফেজা বানাতে গিয়ে তাকে যদি জুলুম হয়ে যায়, জুলুম করতে হয়, তো সেটা করতে যাবেন না। আর এমনিতে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু পলিসি আছে, যেমন রাতে বেশি জেগে থাকা যাবে না, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ভোর রাতে উঠে পড়বেন, তখন মুখস্থ অনেক ভালো হয়। ঠিক একইভাবে আবার দুপুরে কাইলুলা করে তার আগে পরে পড়ালেখা করলে মুখস্থ অনেক ভালো হয়। হেফজখানার এই সিস্টেমের কারণে হেফজখানার ছাত্রদের হেফজ করা অনেক সহজ হয়, অতএব সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এবং পড়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা সাহায্য করবেন। এরপরে প্রশ্ন হলো, গীবত সম্পর্কে
একটু বলুন। গীবত সম্পর্কে বলা তো অনেক লম্বা সময়ের ব্যাপার, আমরা যদি 1-2 মিনিটে বলি তাহলে সংক্ষেপে এটুকু বলবো, সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো গীবত করা। এই গীবতটা এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত যেরকম মজা লাগে, গীবত করতে ওরকম মজা লাগে। বিশেষ করে 2-4 জন একসাথে হলে, মহিলারা 2-4 জন একসাথে হলে, পাশের ঘরের ভাবি কি করলো, কোনটা করে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর সাথে কি হয়েছে, হ্যাঁ, সিসি ক্যামেরা যেরকম দেখে, পাশের ঘরের সব উকি মেরে মেরে পর্যন্ত দেখে, আছে না নাই? ইসলাম মানুষের প্রাইভেসি, মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সংরক্ষণ করার এত গুরুত্ব দিয়েছে যে কারোর ঘরে, কারোর বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে নিষেধ করা হয়েছে কোরআনে। এমন কি যদি দরজা খোলাও থাকে আপনি ঢুকবেন না, কেউ অনুমতি না দিলে ফেরত চলে যাবেন। আর উকি মেরে দেখা তো প্রশ্নই ওঠে না, আর সেখানে তাদেরকে নিয়ে সমালোচনা করা তো আরো জঘন্য ব্যাপার। মৃত মৃত মানুষের গোশত খাওয়া, এটা যেরকম জঘন্য নোংরা গুনাহের কথা, ঠিক কারোর সমালোচনা করা এরকম গুনাহের কথা। মানুষের দোষের কথা থাকলে সামনে বলবেন, আর প্রশংসার কথা পিছনে বলবেন। আমরা উল্টা করি, সামনে আসলে পাম্পটি দেই আর পিছনে গেলে বদনাম করি। সামনে পাম্পটি দিলে সে অহংকারী হয়ে যাবে, পেছনে বদনাম করলে সমাজে সমাজে তার অবস্থান নামবে, পারস্পরিক সম্পর্ক নষ্ট হবে। ইসলাম বলে সামনে সামনে বদনাম থাকলে করো সুন্দরভাবে। বদনাম থাকা করা, সমালোচনা করা মানে রাগ করার না তাকে, বরং তাকে ক্রোধান্বিত না করে সুন্দরভাবে বোঝা, ভাই আপনার এই সমস্যা আছে, এটা সংশোধন করেন, আল্লাহর জন্য বলতেছি, রাগ করিয়েন না। তাকে সামনে বলেন আর পেছনে বলেন তার ভালো গুণগুলো, তাহলে তার সম্পর্কে ভালো মানুষ জানতে পারবে। মা বোনরা বিশেষ করে কয়েকজন মিলেই এই কাজটা শুরু করে দেন। খবরদার, কেউ গীবত করলে সেখানে বসবেন না, ওখান থেকে উঠে চলে যাবেন। হারাম, কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আমাদের আমলনামায় লেখা হয়। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যায় যেই 2টি অঙ্গের কারণে, তার মধ্যে একটা হলো মুখ। এই মুখ দিয়ে হারাম খায়, এই মুখ দিয়ে গীবত করে, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, ঝগড়া গালমন্দ করে। এটা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। অতএব সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।